এবার সেই বন্ধুরা আমাকে গানের রিকোয়েস্ট করছে, দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, এরকম 2-3টা ফিল্ড পেলে পুরো পাগল হয়ে যেতাম। আমি অনুষ্ঠান মঞ্চে কথা বলছি, প্রথমে একজন বন্ধু ডান সাইড থেকে ডেকে একখানা গানের রিকোয়েস্ট করছেন। আমাকে কিভাবে ডাকছেন দেখুন, উনি তো ফিটিং আছেন, তার স্টাইল আলাদা। ও ঘোষক দা, ও দা, ও টাকলু দা, দাদা এদিকে আস। আমি বললাম, দাদা কী ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? ওরে না এ খোকন, তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে। একটা বাইরের লোক, একটা জি বাংলার লোক আছে, গন্ধ সরা। মানে তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, ইয়ের মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম, দাদা আপনার কি ব্যাপার বলুন। ওরে দাদা, সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আমি কোন গানটা গাইবো? আরে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। হ্যাঁ, কিশোর কুমার? দাদা কিশোর কুমারের বাউল গান? কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? ওরে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার। আমি দাদা কান্দনি, কান্দনি গান হবে, কান্দনি। দাদা একটু ডি মাইনরটা ধরুন না হালকা, আপনারা গুরুদেব আছেন। হ্যাঁ, কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে কোথায় গেছিলাম, বন্ধুকে আনন্দ দিলাম এইভাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে গোলাম, ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মনে শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে।